পোস্টমর্টেম 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 ছলনার হাত ধরে যাবে কত দূর, বিশ্বাসে ফিরে এসো মায়াবতী প্রেম। বন্ধুর আয়নায় প্রতারক হাসে, সকাল সন্ধ্যা রাতে নিদারুণ গেম। কারো গায়ে লেখা নাই, ভালো মন্দ ছাপা নাই। কারো গায়ে লেখা নাই, ভালো মন্দ ছাপা নাই। একই নাক একই মুখ, চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ। কেন 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 দিন যায় রাত যায়, রং ভুল পাল্টায়। উপকার করলেই তেরে মেরে আসে, ভালোবাসলেই লোকে আঘাত করে। মহা প্রবলেম, এসো করি নিজেরা পোস্টমর্টেম, এসো করি নিজেদের পোস্টমর্টেম। এই মোফা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। তুমি আকাশকে তো চেনো? কোন আকাশ ভাই? ওই সুপারম্যান আকাশ ভাই নি? সুপারম্যান মানে? মানে ওই যে মাথায় যে ক্যাপ ট্যাপ লাগে ঘুরে, হাতের কথা কইতেছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে আমি কোথায় পাবো বলতে পারবে? কেন, হাতের আপনার কি দরকার? ওকে আমার খুব জরুরিভাবে দরকার, কিন্তু খুঁজে পাচ্ছি না। কাল রাতে নাকি বাসায় ফেরেনি। আপা, আমি আপনার একখান কথা কই, কিছু মনে করেন না। আপনি কি হাতের প্রেমে টেমে পড়ছেন নি কোন? হ্যাঁ, আমি ওনার প্রেমে পড়েছি। তুমি কি বলতে পারবে এখন সে কোথায় আছে? ওরে মাহবুদ, তাহলে আপা আপনি বস্তিতে যান, হাতের আপনি বস্তিতে পাইবেন। বস্তিতে মানে? ওই যে রেল লাইনের পাশে দিয়ে যে ঝুপড়িটি আছে, ওখানে যাই পাইবেন। ঝুপড়িতে সে কি করছে? আর কি করবো, ড্যান্ডি ম্যান্ডি করতে আছে। জানডি কি? নেশা আপা, নেশা। কি বলো এসব? সে নেশা করে নাকি? আপা আমিও প্রথমবার জানতে পারি, এরকম চমকে উঠছিলাম। আমিও বিশ্বাস করতে পারি না এতে নেশা করে। আচ্ছা, সে কি কি নেশা করে বলো তো? বেগুন। বেগুন মানে কি? মানে হইতেছে ওই মদ গাঁজা ভাং লগে দি ডাইল বা তরি তরকারি শাকসবজি বেগুন খায়। মদ গাঁজা ভাং বুঝলাম, কিন্তু ডাল ভাত তরি তরকারি শাকসবজি এগুলো কি? আচ্ছা আমি আপনারা ভাঙ্গি কইতেছি। ডাইল মানে হইতেছে ফেন্সি ডিল, আর ভাত মানে হইতেছে বাংলা মদ, আর তরি তরকারি শাকসবজি এগুলো হইতেছে ভেষজ। মানে? মানে হইতেছে ওই গাঁজা ফাতা ফুতা যেগুন গেলে নেশায় বেগুন। সে এসব খায়, তুমি কি নিজের চোখে দেখেছো? আপা আর এগুন জিগায়েন না। আই হইতেছি হেতের স্নেহের ছোট ভাই, হেতে আর সম্মানীয় বড় ভাই। আই এগুন আপনারা দেখলেও কইতে পারতাম না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমার সাথে ঝুপড়িতে চলো, আমি যাবো। ও মা, হাতে গিয়ে অন্য ঝুপড়িতে বই রেছিনি, এত তো কাম সারি বিশেষ বাড়ি চলে গেছে। বিশেষ বাড়ি? আপা ঢাকা শহরে এরকম কিছু বাড়ি আছে, মানুষ বিশেষ কারণে এইসব বাড়িতে যাতায়াত করে। আপা প্লিজ আর এগুন জিগায় না, আই এইসব বেসুলি কথাবার্তা আপনার সামনে কইতে পারতাম না, আর লজ্জা লাগে। আসসালামু আলাইকুম। একই নাক একই মুখ, চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ। কেন 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 দিন যায় রাত যায়, রং ভুল পাল্টায়। এই লাফাঙ্গাটাকে সঙ্গে করে এনেছি কেন? বেকার ছেলে আমি একদম দেখতে পারি না। ওকে এত করে বললাম আমার এখানে একটা চাকরি করতে, কিছুতেই রাজি হলো না। রূপা, আমি ডিভোর্স লেটার একদম রেডি করে রেখেছি, জাস্ট টু সাইন ইট। না না, আজকে সাইন করবে না, কিন্তু কালকে তো আমি খুব ব্যস্ত থাকবো, সন্ধ্যার পরে ছাড়া ফ্রি হব না। তুমি ডিভোর্স লেটারে সাইন করবার পর থানায় যেতে হবে, মামলা করতে হবে, অনেক কাজ। আমরা একদিন পিছিয়ে গেলাম না। জসিম ভাই, আফাই ডিভোর্স লেটার সাইন করবে না, আপনি এটা বাদ দেন। ও কি বলছে? কালকেও সাইন করবে না? পরের দিন নাকি তারপরের দিন? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ডিভোর্সটা দিব না। কেন? এই ছেলেটাকে আমি ভালোবেসে ফেলেছি, আর ছেলেটাও আমাকে অনেক ভালোবাসে। আমি এই সংসারটা করতে চাই। শোনো, ইডিয়টের মতো কথা বলবে না। এখন তোমার ক্যারিয়ার তুঙ্গে, এখনই তোমাকে গোছাতে হবে। একটা বিয়ে করবে, ছাড়বে, বিয়ে করবে, ছাড়বে। হিউজ অ্যামাউন্ট অফ মানি যখন জমে যাবে, তোমার ক্যারিয়ার যখন ফল করবে, তখন শুরু করবে সংসার। গো টু আমেরিকা, এনজয়। তুমি আমার সাদা রং দেখেছো, কালো রং দেখোনি। কি করবেন আপনি? প্রথম তোকে গুলি করব, দেশ থেকে একটা বেকার কমাবো। তুমি যদি আজকে ডিভোর্স লেটারে সাইন না করো, কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দেবো। রায় না কুচি কুচি আবার বাসা লাও। এই নে, আবার তো বেরোলে কোন কথা নেই। রান নে আপনি। এই নে, এই।
খুব সুন্দর তো, আজকে তো তোমাকে খুব সুন্দর লাগছে। শুনুন, আমি খুব ভালো করে জানি যে আমি দেখতে সুন্দর, কিন্তু আপনি কি জানেন আপনি একটা জঘন্য মানুষ? আপনি কালকে কি কাজটা করলেন? পালিয়ে এসেছি। কেন? কারণ আমি বিয়ে করতে চাই না। কেন বিয়ে করবেন না কেন আপনি? কারণ আমি আঘাত পেতে চাই না। কিসের আঘাত? কে আপনাকে আঘাত করবে? তুমি যদি আমাকে বিয়ে করতে, আমি তোমাকে মন প্রাণ হৃদয় দিয়ে ভালোবাসতাম, বিনিময়ে তুমি আমাকে আঘাত করতে। কারণ ভালোবাসলে আঘাত করে, আমি আঘাত পেতে চাই না। রাখেন আপনার ভালোবাসা, রাখেন আপনার আঘাত। আপনি এখন কোথা থেকে আসছেন? ওই তো ওই। হ্যাঁ হ্যাঁ, ওই যে বস্তির পাশে ঝুপড়ি ঘর থেকে, তাই তো? কিসের নেশা করে আসছেন? এই কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? তোমার তো মাথা খারাপ। আমি যদি সত্যি সত্যি তোমাকে বিয়ে করতাম তাহলে তো ধরা খেয়ে যেতাম। হ্যাঁ, আমি আপনাকে ধরতেই চাচ্ছি। আপনি এখন আমাকে বলেন আপনি কিসের নেশা করে আসছেন? গাঁজা, ভাং, আফিম, মদ, ডাল, তরি, তরকারি, মাছ, মাংস, কিসের কিসের? ও মাই গড, আমি ডাল ভাত তরি তরকারি কিছুই খাইনি। আমি একটা সিঙ্গারা খেয়েছি, সাথে একটা কাঁচা মরিচ আর এক টুকরো পেঁয়াজ। তাই না? তো এই বিশেষ বাড়িটা কোথায়? সেটা তো তোমাকে বলা যাবে না। কেন বলা যাবে না? আমি এখন আপনার সাথে ওই বাড়িতে যাব, চলেন। না না না, ওখানে যাওয়া তোমার ঠিক হবে না, ওটা আমার একটা গোপন জায়গা। ও, এখন আমি আপনার সাথে গেলে একেবারে হাতে নাতে ধরা পড়ে যাবেন, তাই তো? কি বলছো তুমি? ওরা খুব নিরীহ, খুবই সাধারণ, ওরা আমাকে ভালোবাসে, আর ওরা যখন কোনো বিপদ আপদে পড়ে আমি হয়তো একটু টাকা পয়সা দিয়ে ওদেরকে সাহায্য করি। ও, টাকার বিনিময়ে ভালোবাসা না? ছি 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 ছি। তুমি ছিছি করছো কেন? আমি জানতাম আপনি একটা খারাপ মানুষ, কিন্তু আপনি যে এত জঘন্য, এত জঘন্য, আমি এটা চিন্তাও করতে পারিনি। এই ভাই, চলেন তো চলেন। আরে আমার কথা তো শেষ হয়। তার আপনি আর কোনোদিন আমার চোখের সামনে আসবেন না, খবরদার। ভাই আপনি যান না, যান। উপকার করলেই তেরে মেরে আসে, ভালোবাসলেই লোকে আঘাত করে। তুমি যে আমাকে ফোন করেছো, আমার নাম্বার পেয়েছো কোথায়? আপা, আমার ছোট ভাই আপনার নাম্বারটা জোগাড় করে দিয়েছে। কি হয়েছে বলো তো? আপা, সেদিন রেস্টুরেন্টে জসিম ভাই বললো না যে দুদিন আগে আমার হাজবেন্ড মারা গিয়েছে? আসলে ব্যাপারটা এরকম না। সেটা তো আমি সেদিনই বুঝতে পেরেছি। আসল ঘটনা কি? আপা, কিভাবে যে বলি, আসলে জসিম ভাই কিছুদিন আগে আমার একটা বিয়ে দিয়েছে, আর এখন এটা ডিভোর্স করতে বলছে। কিন্তু আমি এটা এখন করতে চাচ্ছি না, আর এটা নিয়েই প্রবলেমটা হচ্ছে। সে তোমাকে বিয়েই বা দিল কেন? আর ডিভোর্স দিবা করতে বলছে কেন? তার লাভটা কি? ডিভোর্স করিয়ে দেনমোহরের টাকাটা নেওয়ার জন্য। জসিমের সাথে তোমার কি এইরকম কোনো চুক্তি হয়েছিল? জি আপা। তাহলে এখন তুমি সেই চুক্তি ভঙ্গ করতে চাইছো কেন? আসলে আপা, ছেলেটাকে আমি ভালোবেসে ফেলেছি এবং আমি সংসারটাও করতে চাই। জসিম ভাইকে আমি বুঝিয়ে বলেছি, কিন্তু উনি রাজি হচ্ছে না। জসিমের সাথে কি তোমার এইরকম চুক্তি আগেও হয়েছিল? জি আপা। মোট কতবার বিয়ে করেছো? 3 বার। কত টাকা পেয়েছো? সব মিলিয়ে 50 লাখের মতো পেয়েছি, কিন্তু জসিম ভাই আমাকে 20 লাখ দিয়েছে আর উনি 30 লাখ রেখেছে। এখন যাকে তুমি বিয়ে করেছো সে কি এসব জানে? আপা, সে ডিটেলস জানে না, কিন্তু আমার জায়গায় বিয়ে হয়েছে এটা আমি তাকে বলেছি। সে কি মেনে নিয়েছে? জি আপা, সে মেনে নিয়েছে। তোমার কি মনে হয় তুমি তার সাথে ভালো থাকবে, সুখে থাকবে? জি আপা, সে আমাকে অনেক ভালোবাসে এবং সে বলেছে আমাকে নিয়ে বাইরে চলে যাবে। তুমি আসো আমার সাথে। পোস্টমর্টেম পোস্টমর্টেম পোস্টমর্টেম। আসসালামু আলাইকুম ভাই। নেন বাসার ভিতরে নেন। আমি ভেতরে আসার জন্য আসি নাই, তোমার সাথে আমার জরুরি কথা আছে। গেটের বাইরে আসো। ভাই আয় অহন বাইরে যেতে পারতাম না, এই মাত্র বাইরে তুমি বাসায় এসে টায়ার্ড লাগতেছে। যা কারণে এখানে কই আলাম। নদীর সাথে তোমার দেখা হয়েছিল? রিসেন্টলি তো আই কোনো নদী দেখতে যাই না। আপনি কি বুড়িগঙ্গার কথা কইতেছেন নি? কালা ময়লা পানি দেহি কি করুন? দেখো মোফা, আমার সাথে ফাজলামো করবে না। আমি নদীর কথা বলছি, জসিম ভাইয়ের ছোট বোন, আমাদের মহল্লার শেষ বাড়িটা নদী। চিনতে পেরেছো? হো নদী আফার কথা কইতেছেন নি? হেতির লাগে তো আর কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে। আই হেতির বাসায় অবশ্য যাই না, গেটের সামনে খাড়ে খাড়ে কথা হয়েছে। হেতি কিন্তু আপনার খুঁজতেছে। আমাকে খুঁজলে খুঁজুক, তুমি তাকে কি বলেছো? ভাই আয় কিন্তু আপনার মতো ক্ষতিকারক জীব না। আয় কারো ক্ষতি করি না, উপকার করছি। আপনার সম্পর্কে সব ভালো ভালো কথা কইছি। যেমন? হেতে আর জিজ্ঞাসে আপনার স্বভাব চরিত্র কিরম। তুমি কি বলেছো? আয় কইছি আপনার মতো ফুলা এই টোটাল মহল্লার মধ্যে খুঁজি পাওয়া যাইতো না। আপনি ওয়ান পিস মেট, কারিগর ডেট। আর 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 জিগাইলো আপনি নেশাফানি করেননি কোনো? পোস্টমর্টেম। আয় কইছে হ করে, একটা নেশা আছে। হোয়াট? আমি নেশা করি? তুমি নিজে চোখে কোনোদিন দেখেছো যে আমি নেশা করি? হ্যাঁ আয় কইছে আপনি ডাইল খান। মানে? আয় কইছে আপনি কাসকি মাছ আর মসুরির ডাইল দিয়ে ভাত চটকাই চটকাই 3 বেলা খান, সকাল বিকাল রাইত। আপনার নেশা এই একটাই, ভাত খাওন। তুমি এতক্ষণ আমাকে যে কথাগুলো বললে তার বিপরীত কথাগুলো নদীকে কে বলেছে
তুমি তাকে খুঁজে বের করে আমার সামনে হাজির করবে, ওকে? ভাই আপনি এগুলো টেনশন করেন কি নেই, আপনি কি আপনি নিজে জানেন না আপনার ভিতরটা ভালো, দুনিয়াদারে আপনারা যা কয় এইগুলো মাথা কামাইলে হইব? মোফা, এসব কথা আমি শুনতে চাই না। আমি 13 ঘন্টা টাইম দিলাম, এখন থেকে সেই সময় শুরু হলো। 13 ঘন্টার মধ্যে যদি তুমি সেই দোষী ব্যক্তিকে আমার সামনে হাজির না করো, তারপর আমি 1 থেকে 13 পর্যন্ত গুনবো। তারপর কি করব সেটা আমি নিজেও জানি না। ওকে, গুড বাই। ভালো মন্দ চাপা নাই। মোবারক, আমার নতুন কবিতাটা লেখা শেষ হয়েছে, নিয়ে এসো। আরে ওয়েলকাম ওয়েলকাম, বসো বসো। আমি জানতাম তুমি আসবে। আরে কোথায় ক্যাশ 50 লক্ষ টাকা আর কোথায় 2 টাকার প্রেম, ফালতু। শোনো, তোমার জন্য আরেকটা সুখবর আছে। একটা নতুন পাত্র পেয়েছি, সৌদি বাঙালি শেখ, মিলিয়নিয়ার। তাই? হ্যাঁ, আমার বোনের জন্য ট্রাই করছি। যদি আমার বোন রাজি না হয়, এত ভালো পাত্র আমি হাতছাড়া করব না। তোমার এই প্রজেক্টে কাজে লাগিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমার ডিভোর্স লেটারটা কোথায়? আচ্ছা আচ্ছা, একদম রেডি। একই নাক একই মুখ, চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ। ছিঁড়ে ফেলছি, কারণ আমি ডিভোর্সটা দিব না। এই মেয়ে, তুমি আমাকে চেনো? আমি তোমাকে কেটে কুচি কুচি করে নদীর স্রোতে ভাসিয়ে দেব। আমি তোমাকে কেটে কুচি কুচি করে নদীর স্রোতে ভাসিয়ে দেব। তোমার কাজ হয়েছে, তুমি যাও, আমি বাড়তে দিচ্ছি। মিস্টার জসিম, খুব কবিতা শুনতে ইচ্ছে করছে। আমাকে নিয়ে নতুন কোনো কবিতা লিখেছ? তাহলে এক্ষুনি লিখতে বসে যাও, প্রেমের কবিতা। আমি শপিংয়ে যাচ্ছি, শপিং শেষ করে এসে শুনবো। একই নাক একই মুখ, চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ। কেন 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 দিন যায় রাত যায়, রং ভুল পাল্টায়। আকাশ ভাই না ভাই, রুমের এই অবস্থা কেন? তোর হাতে এটা কিসের প্যাকেট? ভাই ফোন, রুমের এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে আইফোনের প্যাকেট। হ্যাঁ ভাই, রুমের এই অবস্থা কেন? এই ফোন তুই কই পেলি? ভাই ওই যে আমার এক বন্ধু দিছে। রুমের এই অবস্থা কেন? কোন বন্ধু দিছে তোরে? বাস ওই যে আমেরিকা থাকে। নাম কি? রুমের অবস্থা কেন? নাম কি? আরে ভাই নামটা, ভাই রুমের এই অবস্থা। আই চুপ! একটা কথা বলবি না। তোর এই রুমরে আমি কিল করছি, ডেড বডি বানাইছি। এখন পোস্টমর্টেম হবে, পোস্টমর্টেম। তোর পোস্টমর্টেম হবে। ভাই আমি কি করছি? তুই কি করছিস জানিস না? না তো ভাই। এসো করি নিজেরা এই ফোন তুই কোথায় পাইছিস? ভাই আপনি কই পাইছেন? আমি এই ফোন তোর ট্রাঙ্কের মধ্যে পাইছি। এইটা সেই দুর্জয়ের ফোন না? দুর্জয়? দুর্জয় কি? দুর্জয় তুই চিনিস না? না তো ভাই। দুর্জয় আমার ভাতিজা, যার সাথে তুই ফেসবুকে ফেক আইডি তৈরি করে মেয়ের সাথে কথা বলছিস, তার সাথে প্রেম করছিস। তারপর তাকে বলছিস যে আমার মা আমার ফোনটা সিজ করে নিছে, আমাকে একটা ফোন কিনে দাও। তারপর সে ফোন কিনে নিয়ে তোর সাথে সরাসরি দেখা করে ফোনটা দিতে চাইছে। তুই বলছিস আমার বাসা থেকে আমার মা আমাকে বের হতে দেয় না, তুমি কুরিয়ার করে পাঠিয়ে দাও। তারপর দুর্জয় তোকে এই ফোনটা কুরিয়ার করে পাঠিয়ে দিছে। আমি দুর্জয়ের সব কথা তোকে বলছি না? ভাই বলছেন ঠিক আছে, কিন্তু ভাই ওই লোকটা যে আমি আর এটা যে সেই ফোন, এটা কেমনে? প্রমাণটা কি আপনার কাছে? 3টা প্রমাণ। 1, কালকে আমি যখন তোর রুমে আসছিলাম তখন তুই মেয়ে কণ্ঠে কার সাথে যেন কথা বলতেছিলি। আমি ঢোকার সাথে সাথে তুই কথা বন্ধ করে দিছিস। 2, র্যাবে আমার একটা বন্ধু আছে, আমি তার কাছে কমপ্লেন করছিলাম যে মোবাইল ফোন থেকে তুই আমার ভাতিজার সাথে কথা বলতি, সেই মোবাইল ট্র্যাক করে র্যাবের সেই ফ্রেন্ড আমাকে জানাইছে এই রুম থেকে তুই কথা বলতি। নাম্বার 3, এই আইফোন কেনার পর এর যে পেপার সেগুলো আমার ভাতিজার কাছে রয়েছে, তোকে ফোনটা দিয়ে দিছে। এই ফোনের সিরিয়াল নাম্বার আর ভাতিজার কাছে পেপারসের যে সিরিয়াল নাম্বার সেটা হুবহু মিলে গেছে। এখন তুই বল আমার কথা সত্যি কিনা, এটা প্রমাণ হয়েছে কিনা যে এই মোবাইলটা তুই আমার ভাতিজার কাছ থেকে নিছিস? জি ভাই। ভাই সরি ভাই, আমি বুঝতে পারি না যে সে যে আপনার ভাতিজা। ভাই ভাই এই মোবাইল আমি 300 টাকা ঢুকাইছি কালকে, ভাই 50 টাকা খরচ করছি ভাই। 250 টাকা আমার ফেরত দিয়ে আপনি মোবাইলটা নিয়েছেন ভাই। আচ্ছা ঠিক আছে, তোকে আমি 250 টাকা ফেরত দিয়ে দেবো আর এই আইফোনটা আমি নিয়ে যাব। তার আগে তুই আমারে বল তোর পোস্টমর্টম আমি কিভাবে করব? তোর কপাল নাক বরাবর ফারবো, নাকি তোর বুক বরাবর ফারবো, নাকি আড়াআড়ি ফারবো, নাকি তোর 2 হাত আর 2 পা আলাদা করে কাইটা তারপর পোস্টমর্টম করব? ভাই আপনি আরও 50 টাকা কম দিবেন ভাই, আপনি আরও 200 টাকা দিলে চলবো ভাই।
তারপর আপনার ফোনটা নিয়ে যান ভাই, কারোর কোয়েন না এই কথাটা। তোর বন্ধু পোল্ট্রিও বলবো না? না না ভাই, কোয়েন না ভাই, ওর সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ তো ভাই, ও আমার ভুল বুঝতে পারে ভাই। এই পোল্ট্রি তুই এত ভয় পাস কেন? এই আইফোনটাও কি চিরারি করে তুই পোল্ট্রির কাছ থেকে নিছিস? না ভাই কি কন, এটা আপনার কইলাম না যে আমার ওই বন্ধু আমেরিকা থেকে পাঠাইছে, আর পোল্ট্রির ব্যাপারটা জানাতে চায় না এই কারণে, শুধু আমার ভালো জানে ভাই, ওর সাথে আমার ভালো রিলেশন ভাই। এইখানেই তো সমস্যা। তোরে দেখলে প্রত্যেকটা মানুষ তো এইখানেই ভুল করবে, কারণ তোর নাকটা মানুষের মতো, তোর চোখটা মানুষের মতো, তোর চুক্কুনি একটু দাঁড়িয়ে আছে মানুষের মতো, তোর কপালটা মানুষের মতো, তোর চেহারাটা মানুষের মতো, কিন্তু আসলে তো তুই মানুষ না। চোর কথাকার, চোর কথাকার, চোর। একই নাক একই মুখ, চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ। ভালো মন্দ চাপা নাই। বসুন। আপনার জন্য আরাম কেদারের ব্যবস্থা করতে পারিনি, কষ্ট করে একটু সোফায় বসতে হবে। নদী, বোন আমার, নদী, বল কি হয়েছে? বস। আরে বলো না। একটু বস না। তোর রাজপুত্র কে রাজপুত্র? ওই যে আমার ছোট বোন, আপনার পানি প্রার্থী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কাজ করেন? সৌদি থাকি। সৌদি থাকেন ভালো কথা, এটা তো কোনো যোগ্যতা না। কাজটা কি করেন আপনি? আমি বলছি উনি একজন সৌদি শেখ। শেখ? হ্যাঁ, সৌদি আরবে সবাই তো আরবি শেখ, শুধুমাত্র একজন বাঙালি শেখ, সেটা হচ্ছে উনি। আমি ডিটেলস বলছি। সৌদি আরবে উনি 3টি মরুভূমির মালিক, উনার 6টা উটের খামার আছে, 3টি মরুভূমিতে কমপক্ষে 2,23,00,000 খেজুরের গাছ আছে। শোন, যত খেজুর উৎপন্ন হয় তুই তো সারা জীবন খেজুর খেয়ে শেষ করতে পারবি না। আমি বুঝলাম ওনার অনেক কিছু আছে, তাই বলে আমি ওনাকে বিয়ে করব? অবশ্যই করবি, অবশ্যই করব মানে? ভাইয়া তুমি কি মনে করছো? মানে অসহ্য। তুই তো আমার পুরো প্ল্যানিংটা শুনিসনি। কিসের প্ল্যানিং? বিয়ের পরে যদি রাজকুমারের সাথে তোর অ্যাডজাস্টমেন্ট না হয়, ডিভোর্স করে দিবি। ডিভোর্স করে দিব মানে? দেনমোহর ঠিক করেছি 1 কোটি টাকা ক্যাশ এবং অ্যাডভান্স। রাজকুমার ব্রিফকেসে করে সেই টাকাই নিয়ে এসেছে। বাংলাদেশে আমি প্রথম শুরু করলাম বিয়ের সময় একটি মেয়ের ইন্স্যুরেন্স এবং দেনমোহর। তুমি আমাকে লোকের কাছে বিক্রি করে দিতে চাচ্ছ? আমি তোর ভাই, তোর ভবিষ্যৎ দেখার দায়িত্ব আমার। আমার ভবিষ্যৎ তোমাকে দেখতে হবে না, তুমি আমার চোখের সামনে থেকে যাও। ভালো মন্দ চাপা নাই। একই নাক একই মুখ, চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ। কেন 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 দিন যায় রাত যায়, রং ভুল পাল্টায়, উপকার করলে তেরে মেরে আসে, ভালোবাসলেই লোকে আঘাত করে। মহা প্রবলেম। এসো করি নিজেরা পোস্টমর্টেম, এসো করি নিজেদের পোস্টমর্টেম।